এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন না। গার্লফ্রেন্ডকে চুমু খেলে ঠোঁটগুলো চুচিত রাজ্যটাকে ধ্বংস করে এবার তুমি যতই তুমি টাকা কামাও শ্মশান ঘাটে যেতে হবে, হস্তমৈথুন করলে তোমায় ভালো মন্দ খেতে হবে, একটু আধটু ভালোবাসা মনের মধ্যে জাগাতে হবে, ভালোবাসা জাগিয়ে তোমায় দিনরাত শুধু লাগাতে হবে। বউকে আমার ভালোই দেখতে, বউ আমার সাজে না, বিকিনি পরে গাঁড় দোলায়, হাতে তালি বাজে না। মাথায় বীর্য উঠে গেলে চলে যাবে কমায়, শরীর দেখিয়ে ভিউজ কামাও, পুরো আলের মতো দেখতে তোমার। ব্যাংকে রেখেছি টাকা, টাকা বাড়ছে সুদে, আর রাজ্যে এত দুর্নীতি আর আইন শৃঙ্খলা। নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে চলেছি নতুন রকমের একটা ভিডিও। এখানে এরা মানুষ না ফানুস আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলো নতুনের ভিডিও শুরু করা যাক। এসে গেছে সব শেয়ার করি আমি মগজ ধোলাই, গরিবের বন্ধু আমি, বাপ দাদা ভাই। আমাকে সবাই জানে, আমাকে সবাই মানে, গুরু বলে ডাকে আমায়, গুরু বলে আমরা দেখে নেবো কিছু মানুষের নতুন কিছু কার্যকলাপ, যেটা আপনিও দেখে বলতে বাধ্য হবেন আমার তো পাম ভাই চলে এসেছে। পামটা কোথায় এসছে? পোঁদে। তো বন্ধুরা, এই দিদি হচ্ছে একটা ফিটনেস ইনফ্লুয়েন্সার, কিন্তু এই দিদির ফিটনেস দেখে ছেলেদের আনফিট হয়ে যাচ্ছে। জানো তো, আমার মাসেল বিল্ডিং এর উপর একটা আলাদাই প্যাশন তৈরি হয়েছে। কোথায় মাসাল কোথায়? সবসময় যে মেয়েরাই ব্যাড টাচের শিকার হয় সেটা কিন্তু নয়, একটা ছেলেও হয়। আবে সব দিকে তো বড় ব্যাড টাচের শিকার হলো তো দিদির বয়ফ্রেন্ড। अच्छे लगते हैं। ব্যাড টাচ আসলে কাকে বলে? ব্যাড টাচের একটা লাইভ এক্সাম্পল আমরা এখন দেখে নেবো। রাজুদা পরোটা টিপতে টিপতে বোর হয়ে গেছে, তাই একটু দুধু টিপে দিল। রাজুদার বউ জানতে পারলে কিন্তু সে খুব রাগ করবে। मेरे साथ अन्याय हुआ है और मैं अब किसी के साथ अन्याय नहीं होने दूंगा। লাইফে আমি এতটাই সাকসেস হতে চাই, 25 বছর বয়সে জানো ঘরের সামনে এরকম একটা অডি দাঁড় করাতে চাই। হয়ে গেছে রিল বানানো, গাড়িটা মুছে। মোস্তান ভাই, তোমার এত ফ্যান ফলোয়ার্স, তোমার অ্যাটিটিউড নেই কেন? আরে ভাই, অ্যাটিটিউড দেখে কি 5 টাকা পাবো? সোশ্যাল মিডিয়ায় 5 টাকার অ্যাটিটিউড দেখিয়ে 5 টাকার খিস্তি খাওয়ার নামই হলো মাস্তান ভাই। বাপের টাকা ইনকাম করতে করতে গাঁড় ফেটে যাচ্ছে, ঘরে অসুস্থ মা শুয়ে বলছে বাবু কি খাবো, ছেলে ইনস্টাগ্রামে এসে বলছে অ্যাটিটিউড দেখে কি 5 টাকা পাবো? अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? তুমি যেই শহরে দাওয়াত খেতে এসছো না, সেই শহরের বাদশা আমি। এটা বাদশা আর এটা কর্ণম হাদসা। নীল পড়া সাদা শাড়ি, পায়ে চপ্পল হাওয়ায়, সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে এখন শুধু আগে সোশ্যাল মিডিয়ায় তিথি তুষার এইভাবে নেকামি মারতো, আর এখন এসছে ওদের বদলে এরা। তো বাইরে গেছিলাম না, রোদের মধ্যে সকাল সকাল করতে ফেস প্যাকটা লাগালে সকাল দেখে মনে হচ্ছে কই মিলিয়ার জাদু প্রেগনেন্ট হয়ে গেছে। জাদুর পোঁদ মারা গিয়েছিল পৃথিবীতে গিয়ে, পৃথিবীটিকে এসে জাদু বলে শয়তানি গালিয়ে। তিথি তুষারের অবৈধ সন্তান, তোদের এত নেকামি মারার কি আছে? হ্যাঁ, আর গাইস মা না থাকা তো অনেকদিন হয়ে গেল। হেল্প করে দেয়। কত হেল্প করে বাবাইটাই সব করে সকাল বলছি তুমি হাগার পর ছোঁচাও না তোমার বাবাই কেসে ছোঁচিয়ে দেয়। সারাদিন বই নিয়ে পড়বো আমি জিকে, তোমরা দুজন উদ্গান্ডু মেরে নাও। কোথায় যাচ্ছে বাবা? গাদার গাড়ি আছে, তুমি যাবে ওর সাথে? দিদি ভালোবাসায় পড়ে তোতলে গেছে, জাস্ট তোতলেই গেছে। হ্যাঁ, ভাগ্যবান। জীবের তলায় একটু ফিটকিরি ঘোষণা বানা। ভাই হ্যাঁ, কি গান করছিলে বাবা এটা? ডোরেমন। ডোরেমন, ভাগ্যিস বলেনি লরমন। এই ভিডিওর জন্য হচ্ছে না, ভিডিওর জন্য হচ্ছে। এরকমই হয় যে পোলিও নেওয়ার পর বিয়ে করে নয়, এখন নিজে বাচ্চা, তার বাচ্চার পর বাচ্চা, কিন্তু কিসের? বাবাই 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 বাবাই, সারাক্ষণ শুধু পুরো ভিডিওতে বাবাই বাবাই বাবাই। তুমিও তোমার বাবাই পোলিও খেও, মুখ দিয়ে নয় পোঁত দিয়ে, যদিও মুখটা পোঁয়ের মতন। মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় দেব শুভশ্রীর কানে কানে কি বললো? বাবাই। তবে এই কিছু কিছু নেকা কাপালদের ভিডিও দেখে বাচ্চারাও ইন্সপায়ার হয়ে তারাও বিয়ে করে এদের মতো রিলস বানাচ্ছে। তো গাইজ, আজকে আমি লিপস্টিক দিয়ে শুটিং করেছি, কারণ সঞ্জু আমাকে
সিঁদুর করতে বারণ করেছে। সিঁদুর পরেছো, ডাইপার পরনি, রাতে তো দুজনে মুতে বিছানা বাসিয়ে দেবে, এখন সিঁদুর পরার কথা বলছো? এই সমস্ত নিম্পা নিম্পিদের প্রেম দেখে মাথা সবসময় আর বাংলা ইউটিউব কমিউনিটিকে বলছি, তোরা কি হালকা কেলানি আছে? কোয়ালিটি কন্টেন্টের ন্যূনতম কোনো রুচি বোধটুকুও তোদের নেই। কেউ ব্রা পরে নাচছে, কেউ গাঁড় দোলাচ্ছে। আজ থেকে 15 বছর আগে কোনো মেয়ের জামা কাপড় বদলানোর ভিডিও যদি ফাঁস হয়ে যেত, তাকে এমএস বলে চালানো হতো, আর এখন এটাকে গেট রেডি উইথ মি কন্টেন্ট বলে চালানো হচ্ছে। এদের মধ্যে ক্রিয়েটিভির এতটাই অভাব যে এদের পার্সোনাল জামা কাপড় পরা ভিডিও এদের লিক করতে হচ্ছে। পার্সোনাল লাইফের ব্রেকআপ কেচাপের গল্পও এদের কন্টেন্ট বলে চালাতে হচ্ছে। সত্যি কথা বলতে কন্টেন্টের মার্কেট খুবই খারাপ। আমি তখন সপ্তাহে 2টো করে ভিডিও দিতাম, আর এখন একটাও দিতে কষ্ট হচ্ছে। করবো কদিন ধরে রাজু কাজু ডিজে অরুণদের নিয়ে ভিডিও বানাবো, তো কন্টেন্ট পাচ্ছি না। তো বন্ধুরা যাই হোক, চলো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো।